প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। এতে ক্ষিপ্ত হয়ে কুলাঙ্গারের বুকে ছুরি ঢুকিয়ে শেষ করে দিলেন এক যুবক। মুখে দাড়ি না থাকলেও নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। ঘটনাটি আজ কিংবা গতকালের নয়, প্রায় 100 বছর আগের। 1929 সালের 31 অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ায় একটি ফাঁসির আদেশ বাস্তবায়িত হয়। এক ছুতার মিস্ত্রি 19 বছর বয়সী অশিক্ষিত কৃষক ছেলের ফাঁসি। ওই ফাঁসির পূর্ববর্তী ও পরবর্তী যে ঘটনা ছিল তা ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিক্ষোভময় ঘটনা। 1920 সালে রঙ্গিলা রাসূল নামে একটি বই প্রকাশিত হয়। যে বইয়ে রঙ্গিলা অর্থ ছিল প্রমোদ বালক বা প্লেবয়। রামপতি পণ্ডিত ছদ্মনামে বইটি লিখেছিলেন লেখক প্রসাদ প্রতাপ। পরে রাজপাল নামে লাহোরের এক ব্যবসায়ী 1923 সালে বইটি প্রকাশ করেন। বইটি নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছলে মুসলিম আইনজীবীরা মামলা করেন। রাজপালকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট। রাজপাল সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল আদালতে শুনানি করেন বিচারপতি দিলীপ সিং। দিলীপ সিং অদ্ভুত এক রায়ে মুক্তি দেয় লেখককে। রাজপালের মুক্তির ঘটনার পর বিক্ষোভ, মিছিল, সিরাত সম্মেলন চলতে থাকে। বিচার ব্যবস্থায় কোনো সমাধান না হওয়ায় মানুষের মাঝে উত্তেজনা বাড়তে থাকে। যুবক ইলমুদ্দিন আবেগমথিত হয়ে পড়েন। 1929 সালের 6 সেপ্টেম্বর ইলমুদ্দিন একটা খঞ্জর কিনে রাজপালের বইয়ের দোকানে অপেক্ষা করতে থাকেন। তিনি রাজপালকে চিনতেন না। দিনভর দাঁড়িয়ে থেকে লোকদের জিজ্ঞাসা করে তিনি রাজপালকে চিনে নেন। সোজা গিয়ে তার বুক বরাবর ছুরিটি ঢুকিয়ে দেন। ছুরির আঘাতে রাজপাল মারা যায়। ঠিক সেই সময়ও ইলমুদ্দিন ঠায় দাঁড়িয়ে থাকেন। পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু রাষ্ট্রের সব অ্যাডভোকেট ছিল ইলমুদ্দিনের পক্ষে। তারা বললেন, ইলমুদ্দিন তুমি বলবে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু ইলমুদ্দিন তা না করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলার কারণে আমি স্বেচ্ছায় সজ্ঞানে লেখককে হত্যা করেছি। ইলমুদ্দিনের জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল।